সমাজ পরিবর্তন এই নামাজের মাধ্যমে হবে। ঠিক না? আজকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের কোনো মসজিদ নাই, বিএনপির কোনো মসজিদ নাই, জামাতের কোনো মসজিদ নাই, তাবলীগের কোনো মসজিদ নাই। সমস্ত মুসলমান মুয়াজ্জিন আযান দিলে এক মসজিদে রওনা দেয়। কথা ঠিক না? বিএনপি আর আওয়ামী লীগ ডাল আছে, জামাত ইসলাম মনে করতেছে আমি যুদ্ধ অপরাধীর দল, আমি 4 আঙ্গুল পিছনে থাকি। আওয়ামী লীগ পিঠে হাত দেখে হাই পিছনে কেন আমি সোনাল্লাহ হবেন না, সোনাল্লাহ না কেন? এসপি সাহেব সামনে কাতারে, আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতার পুরা না করে পিছনে কাতারে দাঁড়ান চলবে। আর একজন মুসল্লি হলে কাতার পুরা হয়। এসপি দেখতেছে কেউ নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খারাপ। এসপি দেখতেছে চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি বলে এটা বেড়ার কথা, ভিতরে তুই চৌকিদার আমি এসপি, সেটা হলো মসজিদের বেড়া, ভিতরের কথা আমরা দুই ভাই। যেই বলছে আমরা দুই ভাই, চৌকিদার ভিতরে গেছে, যে পিছনে ডাল আছে। এসপি সাহেব টানে কয় আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর, বুঝিস না? একটু ফাঁকে দাঁড়াচ্ছে, ফাঁক থা চলবি না রে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকে ওর কাছে আয়। চৌকিদার বলে আল্লাহ রে, ভিতরে ঢুকে কি দেখতেছি রে? এসপি আর চৌকিদার এক সমান। বলে কেন সুবহানাল্লাহ? কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। জোরে কর কথা ঠিক কিনা? নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে বলেন কয় রাকাত? 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের আবার গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের কত দাম তোমরা কি জানো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বললেন গোটা দুনিয়া বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ জোরে কর। সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু মসজিদের সবার জন্য তো জায়গা, কারোর জন্য তো নির্দিষ্ট জায়গা থাকে, কিন্তু আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়ে গেছে 4 জন সাহাবীর। কয়জন? আবু বকর যখন ইমাম হবে, আর রাসূল আগে বলছে আমি যখন ইমাম হব আমি বরাবর যিনি থাকবে তিনি হলেন আবু বকর। আজকে ইমাম বরাবর মুয়াজ্জিন থাকবে, এই কথা একটা জায়গায় বলার কারণে ইমামকে টিউনো সাহেব চাকরির থেকে বাদ দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই টিউনো দাড়ি নাই, মোছ নাই, মেয়ে মানুষের মতন দেখা যায়, মরদ মানুষের চেহারা মেয়ে মানুষের মতো, দাড়িও নাই মোছও নাই, ওই দাঁড়াতে ইমাম বরাবর। ইমাম শুধু বলে স্যার আপনি সরে দাঁড়ান, ওই জায়গায় মুয়াজ্জিন দাঁড়াবে। নবীর হাদিস। কেন দাঁড়াবে? মুয়াজ্জিন হলো সামি ইমাম। কোন সময় ইমামের যদি ওযু যায়, হঠাৎ যেতে পারে কি পারে না? যদি ওযু যায় তখন ইমাম কি বলে ভাই ওযু যাওয়ার কারণে তোমাদের নামাজ শেষ, এটা বলা যাবে না। তোমার ওযু গেছে, মুসল্লির তো ওযু আছে। এই জন্য ফতোয়া হলো ইমাম বরাবর পিছনে যিনি থাকবে তাকে টাইনা সামনে দিয়ে ইমাম রাকে রুমাল দিয়ে বাইরে চলে যাবে। ওই জায়গায় যদি টিউনো সাহেবকে ইমাম টানে, টিউনো বলে আমার টানিস কে? ওই জানেই না কি জন্য ইমাম টানতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে সারা জানে না ইমাম বরাবর তাকে দাঁড়ানো যায় না। আমার কথাই বুঝতে পারলেন? তাহলে নবী যখন ইমাম হবে নবী বরাবর কে দাঁড়াবে? আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর ওমর দাঁড়াবে। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর হযরত ওসমান দাঁড়াবে। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর দাঁড়াবে হযরত আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর বলে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? হুজুর নামটা কি বলবেন না? আল্লাহর নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই 4 জন পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কোন খোলাফায়ে রাশেদা। তাহলে কি বুঝলেন? উমর যখন ইমামতি করবে উমর বরাবর কে দাঁড়াবে? এই কি বুঝলেন না তখন আপনারা? নাম বলেন কে দাঁড়াবে? ওসমান গনি ঢুকে থেকে জায়গা দখল, একজন বসে আছে। কে বসে আছে? এই ধরে কোন কে বসে আছে? ওসমান তো জানে না, আপনার নয় আমার কথা শুনে জানলে ওসমান চিন্তা করে কে আমার জায়গা কে বসলো, বসুক।
আল্লাহ রাসূল বলেছেন মসজিদ কারো বাপদাদার সম্পত্তি না। মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায় সেখান থেকে তাকে সরানো যাবে না যদি সে ইচ্ছা করে না সরে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত আদায় করার পরে এখনো অনেক সময় আছে জামাতের। ওসমান গনি রাখালের দিকে তাকালেন, হাদিস শরীফে আছে 3 বার। ধরে বলেন কয়বার? একবার। আমার দিকে খেয়াল করেন, 3 বার যেই তাকাইছে রাখাল বারবার কি দেখিস রে? মূর্খ মানুষের দিকে আপনি যদি বেশিবার তাকান ও কিন্তু রাগ করবে, ধরে কোন কথা ঠিক কিনা? আর জ্ঞানী মানুষের দিকে যত তাকাবেন তত সওয়াব হবে। রাসূল বলেছেন আলেমের চেহারার দিকে তাকাও, তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 বার পর্যন্ত রাখাল খালি গুজরিছে, 3 বার যেই তাকাবে এই মিয়া বারবার দেখো মিয়া। হায়ান ওসমান অত্যন্ত শরম লজ্জাশীল ওসমান ছিল, ভয়ে দাঁড়িয়ে গেছে। সাল্লাল্লাহু বলেন। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছেন ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই দেখার কারণে আপনি এত রাগ করছেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে একটু দেখার জন্য। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাসূল বলেছেন যারা রাখাল হবে তাদের ভাষা সবসময় গরম থাকা লাগবে। উট দুম্বা যারা চড়ায়, গরু ছাগল যারা চড়ায় তারা নরম থাকলে হবে না, নরম থাকলে পরের আবাদ খাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু যদি কারো ধানের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে বাবা, ওদিকে যাস না, আপনি এরকম নরম কথা শুনেন গরু যাবে। আর যদি লাঠি দেব এই গরু, গরু কিন্তু মানুষের যাইতে বেশি শোনে, এই দেখিস আবার ফেরত আসবে ঘাসের দিকে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন 50 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, দেখেন 26 বছরের একটা আইডিয়া আছে, 26 বছরের একটা আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। এখন বলবেন গাভীকে, গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়াকে আরা হচ্ছে আপনার বেটা, বকনাকে বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপর আপনার রাখালের দায়িত্ব পালন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের চ্যানেল থেকে বাদ দিয়ে আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখালি করবার না পারলে বইয়ের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার 26 বছরের ছেলে কি করতেছে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর ফজর আযান শুনে ল্যাপের মধ্যে ঢুকলো, আপনার পড়ার কিছুই নাই। 3টা পর্যন্ত চেতন থাকলি আর ফজরের সময় আসসালাতু খায়রুন নাম শোনার পরে তুই কোথায় গেলি? যায় দেখে চাউলের বস্তা ঢাকা থর মতন, পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবে না, নামাজ তো পড়বি না, আজানটাও শুনবি না। ল্যাপ তুলে দিছে মাথার উপর, পাও বের হবি, পানটা নামছে বুকের কাছে। বাপ কই দেখি তো ল্যাপের তলে কি আছে, দেখে ওর ল্যাপ টান দিছে, বেটা লাভ দিতে বলে আব্বা কি হয়েছে? বলে আফসোস, বড় আফসোস, ল্যাপের ভিতরে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদিন একজন গান গাইছিল, ভার্সিটির একটা ছাত্র, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এই গানটা তখন প্রথমে শুনলাম, একটা সরকার ধরা দরকার। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আল্লাহ 4 বার শপথ করেছে, 4 বার। অতীন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা বিষয়ের শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কার বাচ্চা? আল্লাহর কোরআনে আয়াত অনুযায়ী কার বাচ্চা ফুটফুটা সুন্দর? জোরে কান। কিন্তু বাংলার জমিনে বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম, দেখি যে এরপরে কি কয়। এরপরে বলতেছে ডাল চোর, গম চোর, তেল চোর, চাল চোর,
তখন বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের মতো জন্ম নিয়ে যারা মানুষের আমানতকে চুরি করে এরা মানুষ না, এরা পশুর চাইতেও জঘন্য। ধরে কোন ঠিক না, পশুর চাইতেও এরা জঘন্য। এ কথা কি আমার না আল্লাহ? এখন যদি আপনি দেখেন আপনার 17 বছরের একটা মেয়ে যাকে আমি বোক না বলেছি, সেই মেয়েটা এখনো বিয়ার বছর হয়নি, কিন্তু গোটা পাড়া ওই থইনি, বিয়ার বয়স আর হয়নি। আমার মেয়ের বিয়ার বয়স হয়নি, 17 চলতেছে, কিন্তু হাহিল করে কিল করে গোটা পাড়া মারতেছে। ধরে কোন কথা ঠিক না? তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে না? এ কথা কন না কেন? এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমরা হলাম বাংলাদেশি। জোরে বলেন কি দেশি? হ্যাঁ, দেশটা ছোট্ট হলেও মানুষ অনেক বেশি। পৃথিবীর মানচিত্র লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ এমন একটা দেশ সহজে চোখেই পড়ে না, ঠিক কিনা বলেন? সেই ছোট্ট দেশে অনেক মানুষের বসবাস, পৃথিবীর সবচেয়ে ঘন বসতি। এরপরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি, ঠিক কিনা বলেন? এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা আশেপাশে দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই, এদেরকে জায়গা দিতে আমাদের কোনো আপত্তি। যদি আপনাদের মাঝে মাঝে ফাঁকা থাকে আল্লাহর হস্তে একটু জমে বসবেন। আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি দেখিনি, তবে খবর পাইলাম আপনাদের চাইতে মা বোনেরা কয়েক গুণ বেশি। খুশি না বেজার? পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। মানে আমি এই মুহূর্তের কথা বলতেছি, আগে কেমন ছিলেন পরে কেমন থাকবো এটা কে জানে? তবে আগে কেমন ছিলাম এটা মনে হয় আমরা জানি, ঠিক কিনা বলে? তবে পরে কেমন থাকবো এটা আমরা বলতে পারবো না, আল্লাহ জানে। ধরে বলেন কে জানে? কিন্তু বর্তমানে আমরা যে আলহামদুলিল্লাহ, কারণ এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় বসে আছি যে জায়গা পর্যবেক্ষণ করার জন্য সরকারি কোনো সৈন্য নাই, কিন্তু আল্লাহর অসংখ্য ফেরেশতা আপনাদেরকে দেখার জন্য আল্লাহ নাজিল করেছে। যেন হাদিসের ভাষায় বলা হয়েছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই মাহফিল দুনিয়ার সাধারণ কোনো মাহফিল নয়, এই মাহফিলটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার মধ্যে যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সবাই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো ধর্মে গ্রহণ না করে সরাসরি মুসলমান হিসাবে কবুল করেছেন। মনে হয় বেজার হলেন? দুনিয়ার জীবনে মুসলমানের কষ্ট হবে, প্রকৃত মুসলমান যারা তারা দুনিয়াতে শান্তি পাবে না। এ কথা আমার না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, যারা প্রকৃত মুমিন হবে দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা। ধরে বলেন কি খানা? জান্নাতুল কাফিরিন। যারা আল্লাহকে বিশ্বাস করবে না এদের জন্য আল্লাহ দুনিয়া জান্নাত বানায় দিবে। কারণ আল্লাহ এই জন্যই দুনিয়া জান্নাত বানায় দিবে। ওরা বলবে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, আখিরাতের কোনো চিন্তা তাদের মাথায় থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো ধর্মে পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ধর্মে না পাঠায়া ওয়ামাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য তার নাম হলো কি? আরো জোরে বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এইটা কখনোই গ্রহণ করা হবে না। তো বিনা দরখাস্তে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদের কবুল করেছেন, এতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। দেখছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। শেষ বিচার, যখন কি বিচার? দুনিয়াতে যেগুলো বিচার হচ্ছে আপনারা মনে করেন না এগুলো বিচার, এইগুলো বিচার আল্লাহর কাছে ধরা পড়বে না। আল্লাহর বিচার হচ্ছে আলাদা, যখন ঠিক বিশ্বাস করেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা উকিল বানায় দেবেন, বারিস্টার বানায় দেবেন, আমাদের পক্ষে সুপারিশ করে যাবেন নিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? সেজন্য জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল, যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনে বর্তমানে বাংলাদেশে কোন পর্যায়ে আছে এটা মুসলমান হিসেবে আমাদের আগে জানা দরকার। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, জানা লাগবে যে কোরআনটা কোন পর্যায়ে বাংলাদেশে। আজকে কোরআনের মাদ্রাসাকে টিকায় রাখার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। যেরকম ঠিক কিনা? 90% মুসলমানের দেশে প্রাইমারি টিকায় রাখার জন্য কারো কাছে হাত পাতা লাগে? একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। যেরকম ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআনের মাদ্রাসা বড় অসহায়। কারণ কি? কারণ হলো আমরা কোরআনের মাহফিলে আসি কিন্তু আল্লাহর কোরআন শুনি না, যদিও শুনি বাস্তবে সেইটা গ্রহণ করি না। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে ওটাকে গ্রহণ করার জন্য। যে সূরা মুলক থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতকে সামনে নিয়ে আমার আলোচনা, অন্য কোনো আলোচনা হবে না, সরাসরি আল্লাহর কোরআনের পর্যালোচনা। যেরকম ঠিক? আসুন, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের আল্লাহ তাআলা এখানে বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? যে বাইতুল আকসার ভিতরে সমস্ত নবী রাসূল মুসল্লি হলেন, আমাদের নবী ইমাম হলেন। লাইলাতুল মিরাজ আমাদের নবী ওই ঘরে 2 রাকাত নামাজ পড়েছেন। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা হচ্ছে মুসলমানের প্রথম বাইতুল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সে আল্লাহর ঘর মুসলমানদের দ্বারা আল্লাহ সংরক্ষিত রাখতে চায়, কিন্তু নবী গেছেন হিজরত করে মদিনায়। নবী গেছেন হিজরত করে কোথায়? মদিনায়। মক্কা যখন বিজয় হলো তখন সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ, যে কাবাকে লক্ষ্য করে আমরা মদিনা থেকে নামাজ পড়লাম, সেই কাবা ঘর আমরা একটু তাওয়াফ করতে চাই। আল্লাহ রাসূল বললেন তাওয়াফ করার আগে তোমরা সবাই বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজকে অনেক হাজিরা এই তাকবিয়া পড়ে ঠিকই, কিন্তু শেষের এই শব্দগুলোর অর্থ জানে না। এখানে আল্লাহ বলতেছেন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। হ্যাঁ,
এখন আসেন সূরা মুলকে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, বাদশাহী একমাত্র কার হাতে? এরপরে আল্লাহ বললেন অহুয়া আলা কুল্লি। কথাগুলো শাব্দিক অর্থগুলো ঠিক মতো না শুনলে তাফসীর বুঝবেন না। অহুয়া আলা মানে কি? উপরে। আলা মানে কি? অহুয়া মানে তিনি কে? আল্লাহ। কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে বিষয়, প্রত্যেকটা বিষয়ের উপরে কাদির, তিনি হলেন শক্তিশালী। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার খ্রিস্টানরা বাইতুল আকসাকে মুসলমানের কাছ থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে, হয়তো সাময়িক তারা পারতে পারে, কিন্তু চিরস্থায়ী ভাবে তারা পারবে না। কারণ ক্ষমতার মালিক আমেরিকা না, ক্ষমতার মালিক ইসরায়েল নয়, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে বলেন খেয়ে এই কথাকে আপনারা বিশ্বাস করেন? এই দুনিয়াতে যারা পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না, তারা ক্ষমতার মালিক আল্লাহকে মানতে চায় না। ধরে কোন ঠিক কিনা? আপনি বিশ্বাস করেন এই দুনিয়াতে এসেছেন, যাওয়া লাগবে। আপনি আমি যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হই না কেন, আমাদেরকে যে যাইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোথায় যাবেন? কোথায় যাবেন? কবরে যাবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কত দরকার নাই? কি দরকার? আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তাসবিহ। এর আগে আমি আপনাদের গত বছর একেবারে প্রপারে ওয়াজ করছিলাম গোবিন্দগঞ্জে, সেখানে আমি বলেছিলাম 3টা তাসবিহ। জোরে বলেন কয়টা? 3টা তাসবিহ অনায়াসে যার জবান থেকে বের হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় সে মুসলমান হয়ে মরবে। কয় তাসবিহ? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ বললে আল্লাহ খুশি হয়, তবে শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 বলেন, তো আল্লাহ খুশি হবে। জোরে কোন কে খুশি হবে? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ এত খুশি হয়, যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি যাবে অদূর পর্যন্ত শয়তান পালায়া যায়। রাসূল বলেছেন এত জোরে শয়তান পালায়, পিছন দিক দিয়ে তার বাতাস বার হয়ে যায়। ধরে কেন কি বার হয়ে যায়? তাহলে কোন তাকবীরে শয়তান বেজার? আজকে বাংলাদেশে মানুষ রূপী অনেকে আছে যারা আল্লাহু আকবার তাকবীরকে পছন্দ করে না। ধরে কোন কথা ঠিক কি না? যখন কোরআন তেলাওয়াত শেষ হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এটা এমন একটা কিতাব যারা তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ায় দেয়। ধরে কোন কথা ঠিক কি না? সেই কোরআন তেলাওয়াত হলো একজন মানুষকে আল্লাহু আকবার। জবান বন্ধ? জবান বন্ধ হয়ে গেছে? জবান আছে না? না, যখনই পারবেন বলবেন, না পারবেন বলেন না। একজন বলার দরকার নেই। একজন যে আল্লাহু আকবার বলবে, শয়তান ওর কাছে সরে বাদ বাকি যারা বলেনি ওর কাছে গিয়ে বসবে। সবাই যখন বলবেন, শয়তান আর মাহফিলে থাকবে না। ধরে কোন ঠিক? লিল্লাহি মেয়েরা বুঝুক যে আমরা শুধু নাই, পুরুষ মানুষ আছে, মেয়েরা আছে গোপনে, পুরুষরা আছে বক্তার সামনে। ধরে কোন ঠিক না? মেয়েরা কি বক্তার সামনে আসতে চাইলে আসতে দেওয়া যাবে? কেন যাবে না? না, এই যে আয়াত পড়ি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, যেন তারা তোমরা সুন্দর আমল করতে পারো। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। পরিবেশ যদি সুন্দর না হয়, আপনি সুন্দর আমল করতে পারবেন? আপনার মসজিদ কার ঘর? বাইতুল ইনসান থেকে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আপনি যাচ্ছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। ধরে কোন কয়শো গজ?
বেশি হয়ে গেল। 100 গজ, ধরে কোন কয়শো গজ? 100 গজ দূরে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, এই নিয়তে বাড়ি থেকে রওনা দিলেন। কিন্তু রাস্তার মধ্যে যে দুইটা বেপর্দা নারী আপনার চোখত পড়ে যায়, কি পর্দা নারী? পর্দানিশী নারী কোনোদিন রাস্তা ঘুরলেও চোখত পড়বে না, কারণ তারা এমন একটা পোশাক পরে তাদের দেখার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মন চাইলেও আপনি পারবেন না। কিন্তু বেপর্দা দুইটা নারী যখন চোখত পড়বে, আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাদিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তা কি দেখলাম। আপনারা বলেন নামাজ হবে? তাহলে এই সুন্দর আমল করতে গেলে খালি মসজিদ টাইলস দিয়ে, বিদেশি টাইলস দিয়ে সুন্দর করলে হবে না। যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন, ওই রাস্তাটাও আপনাকে সুন্দর করা লাগবে। ধরে করার কথা ঠিক না? বেপর্দা মুক্ত রাস্তা করতে হবে। রাস্তার মধ্যে যেন কোনো নারী বেপর্দা হয়ে চলাফেরা করতে না পারে। এ আইন কি সরকারের না আল্লাহ? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি বানাবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাবার চান, তাহলে মানুষের তৈরি করে আইন দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আজকে আমরা সবাই আমল করি, কিন্তু সুন্দর আমল করি না। এখানে পরীক্ষা হবে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল আহসান। জান্নাতের যুবকদের সর্দার হবে কয়জন? জোরে কোন কয়জন? তাদের নাম কি? আর আজকে যে আলোচনা হচ্ছে আহসান, আহসান, হাসান, হোসাইন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন। আজকে বাংলার যুবকেরা হাসান হোসেনকে চিনে না, এরা মেসি নেইমারকে চিনে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলার যুবকেরা কি করবো? আওয়াজ ঠিক হচ্ছে না? আমার কথা কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, মাইকের সাউন্ড একটু কমায় দাও। হ্যাঁ, ভালো না বলা যাবে না, মাইকের সাউন্ড কমায় দাও। আমার গলা মোটা, মাইকও মোটা করে দাও, চিকন করে দিলে অ্যাডজাস্ট হবে না। তো সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, লাগবে। কারণ মসজিদ ভালো, রাস্তা ভালো না। কি আমি ভাঙ্গাচুরের রাস্তার কথা বলতেছি না। এমন রাস্তা আছে, আমাকে বলে হুজুর রাস্তা তেলতালা হলেও রাত্রেবেলা যেন ওই রাস্তা দিয়ে যান না। আমি বললাম কেন ভাই? বলে ওই রাস্তায় রাত্রে চোর ডাকাত বের হয়, আপনি চিন্তাই হতে পারেন। তার মানে বোঝা গেল রাস্তা যতই তেলতালা হোক, ভালো হোক, যদি নিরাপত্তা না থাকে ওইটাকে ভালো বলা যাবে না। বলে কোন কথা ঠিক কিনা? কিন্তু নিরাপদ। একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর সংবিধান হলো আল্লাহর কোরআন। সেই কোরআন শুধু ওয়াজের জন্য আল্লাহ পাঠাই নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ পাঠাইছে। কোরআন শোনাই যদি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ফজিলত হতো, সর্বপ্রথম এই ফজিলত আদায় করেছে, নাম হলো তার আবু জেহেল। বলে কোন নাম কি? সর্বপ্রথম আল্লাহ নবী যখন কোরআন পড়তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলায় মিটিং এর মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাগটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের মতন একজন মানুষ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাগটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। এই আপনাদের এই গোবিন্দগঞ্জে সর্বপ্রথম এলাকায় যে মাহফিল হয়েছিল, ওখানে একজন কারি সাহেব এসেছিলেন, কারি আসাদ। যেরকম কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করলো, জনগণ কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল পাগল হয়ে যেত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলা বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা
যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে আপত্তি কোন জায়গায়? মারাত্মক কথা, যেরকম ঠিক কিনা? এই কথাটা কে বলছে? আবু সুফিয়ান। আবু জেহেল বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে। জোরে বলা যাবে না, কারণ সময় খুব একটা ভালো না। হক কথা, হক কথা। আবু জেহেল একটা হক কথা বলবে, যেই কথা জোরে বলা যাবে না, কারণ পরিবেশ খারাপ। আবু সুফিয়ান কান মুখের কাছে দিয়েছে, ও তখন ফিস ফিস করে হক কথা বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, তোমার কথা মতো এই কোরআনকে যদি শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব জমিনে আর চলবে না। আসল নেতা হবে আব্দুল্লাহ এতিম পোলা। আজকে আল্লাহর কোরআন শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআন শুনবেন, এই কোরআন মানবেন। এইরকম শ্রোতা বাংলাদেশে হলে মানুষের তৈরি আইন আর থাকবে না। কিন্তু না, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ। এখানে এমনও মানুষ আছে যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, আবার ফজরের নামাজও পড়বি না। সকালবেলা চাষটার গল্প করবে, কেরে 2 দিন তো ওয়াজ হলো, কারও আর সাটলো, ওই সাতক্ষীরার বক্তা না বগুড়ার বক্তা, এই গল্প হবে। ধরে কোন ঠিক কিনা? কারণ নামাজ লাগে না তো ওয়াজ শুনলে। আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যে কথা আল্লাহর কোরআন থেকে। কোরআন যখন দুনিয়ার মধ্যে এসে যাবে তখন মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। হাক্কা তুকাতিহি, শুধু নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় ভয় করলে হবে না। আমি দেখছি আল্লাহর ঘর মসজিদ, আসরের নামাজ পড়ার জন্য আমি ঢুকতেছি, কিন্তু ঢোকার সময় খেয়াল করে দেখি মসজিদের মধ্যে 3 জন মুসল্লি নামাজের সময় পার হচ্ছে, কিন্তু ওরা ইমাম পাচ্ছে না। ধরে কোন কি পাচ্ছে না? 3 জন মুসল্লি ইমাম পাচ্ছে না, হুজুর পাচ্ছে না। এখন এরা খালি বলতেছে সময় হয়ে গেল, হুজুর নাই, এখন নামাজ কে পড়ায়? আমি চিন্তা করলাম, আমি ঢুকলেই তো আমার এই সামনে দিবে। আজকে বাংলাদেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, তাদের সম্মান কিন্তু বাহিরে আছে, আল্লাহর ঘরের মধ্যে তারা কিন্তু সামনে যাবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যাদের আমরা গরিব মনে করি, গরিব বাচ্চারা কোরআন শরীফ পড়ে, এতিমখানা, এই বাচ্চারাই কিন্তু একদিন মসজিদের ইমাম হয় কি হয় না? এখন হুজুর পাচ্ছে না, তো নামাজ পড়ায় কেটা? আমি ঢুকলেই তো আমার ইমাম বানাই দিবে। আমার এলাকায় তো আমি খেয়াল করে দেখলাম 3 মুসল্লির 3টা দল আছে। 3 মুসল্লির কয়টা দল আছে? 3টা দল আছে। এক মুসল্লি আওয়ামী লীগ করে, এক মুসল্লি বিএনপি করে, আর এক মুসল্লি জামাত ইসলাম করে। 3 মুসল্লির কয় দল? 3 দল। হওয়া লাগবে কয় দল? 1 দল। তো এখন আওয়ামী লীগকে জামাত ইসলাম বলছে, ভাই তোমার দল ক্ষমতায় আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, ভাই রে মাঝে মধ্যে পড়ি, তবে আমি পড়াবার পারি না। বিএনপি কে বলতেছে, তাহলে তুমি সামনে যাও, বলে আমি আকামত দিবার পারি, ইমাম হবার পারি না। জামাত ইসলাম বলতেছে, তাহলে তোমরা 2 জন পারো না, এখন করবি কে? আওয়ামী লীগ বলতেছে, তুই সামনে যা। বলে, ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হইলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার, আমি সামনে যাব। আওয়ামী লীগ বলতেছে, বাহিরের কথা ভিতরে বলিস কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই রাজাকার, এগো হচ্ছে বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। আপনি বাইরে কে কি করেন সেইটা ভিন্ন কথা। সামিয়াতে যখন বসেছেন তখন আমরা ভিন্ন মতের থাকবো না, ভিন্ন পথে থাকবো না, সবাই এক দল হয়ে যাবো। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ বললেন, মাইক একেবারে শেষ করে দিল। আগে তাও মোটামুটি ভালো হয়েছিল। সাউন্ড বাড়িয়ে দিলে হয়, সাউন্ড কমিয়ে দেওয়া লাগবে। বাড়িয়ে দিলে কি হবে? একটা লোক এত জোরে জোরে কথা কয়, জনগণ বলতেছে, ভাই এত জোরে কথা বলো, তোমার কথা তো বোঝা যায় না।
আবার একজন এত আস্তে আস্তে কথা বলে, তখন বলে ভাই এত আস্তে আস্তে কথা বলো, তোমার কথা তো শোনা যায় না। তার মানে জোরে বললো বিপদ, আস্তে বললো বিপদ, মিডল পয়েন্টে থাকা লাগবে। জোরে কোন ঠিক? বেশি বড় হলে ধরে ভাঙ্গে, খাটো হলে ছাগলে খায়। এই জন্য মাঝামাঝি, আমাইওয়ালার ভাইরে বলবো আপনি মাঝামাঝি সাউন্ড দেন। আমি মাঝামাঝি বক্তা, বোঝেন না? আমি ডাইরেক্ট কোনো ওয়াজই করি না, যা মারি আঙ্গের সেটা আজকে মারবো না, আজকে সেটাও মারবো না। আজকে সরাসরি আল্লাহর কোরআনটা কি এটা আপনাদের সামনে দেখায় দিয়া, এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চারা, এরা এতিম অসহায় নয়, এরাই হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে সম্মানী। জোরে করে কথা ঠিক না? একটা করে আয়াত পড়বে, একটা করে স্তর আল্লাহ তাদের উন্নতি করে দেবে। হ্যাঁ, আপনাদের মধ্যে কোরআনের আয়াত নাই, আজকে যাদের আয়াত আছে তাদের সম্মান নেই, ঠিক কিনা বলে? আজকে আলেম বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক কাবিন চায়, আর জালেমরা বছর অন্তর বাচ্চা দেয়, বউ বলে শিকারি করে না। ও আমার বাংলাদেশের ছেলেদের মডেল হয় শাকিব খান, লুচ্চা। ধরে কোন কথা ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বলেছেন আগাম কথা, রাসূল বলেন নাই, আল্লাহ বলাইছেন। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ধর্ম প্রচারক, আর আমার সাহাবীর মধ্যে একজন, তার নাম হলো ওমর, সে হলো ধর্মে প্রসারক। নবী হলেন প্রচারক, ওমর হলো প্রসারক। আল্লাহ নবীর সময় ধর্ম প্রচার হয়েছে, কিন্তু ধর্মের প্রসার হয় নাই। কিন্তু হযরত ওমরের সময় অর্ধ পৃথিবী আল্লাহ ইসলাম পৌঁছায়া দিছে। সেই হযরত ওমর ছদ্মবেশে যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সেই কোরআনটাকে দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছেন। আল্লাহর কোরআন দেখতে কেমন, সারা জীবন তো শুনে গেলাম, বাংলার মুসলমান এখনো কোরআন দেখতে পাইনি, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই। ভাইজান, এই মাইকালা ভাই আছে এখানে, দেখো একটু সাউন্ড কমায় দাও, মানুষগুলোকে একটু শোনার জন্য। চা খাই না, কিন্তু চা খাই না, চা খাওয়া লাগবে, মাইক ঠিক করে। আমার যে গলা আছে, মাইক লাগবে না, এই কয়েকজন মানুষকে এমনি শোনা করবো, কিন্তু আমার মা বোনদের তো শোনা লাগবে। কারণ ওদের জন্য আজকে আমার কিছু টার্গেট মূলক ওয়াজ আছে, যে ওয়াজ আমার মা বোনদের শোনাতেই হবে। যে ওয়াজ শুনলে বাংলার যুবকেরা, নারী যদি ভালো হয় তারা ভালো হতে বাধ্য হবে। আজকে আমাদের ছেলেরা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। বর্তমান সরকার দুইটা বিষয়ে খুব জোর দিছে। এক নম্বর হলো মাদক মুক্ত বাংলাদেশ তারা চায়। ধরে কোন ঠিক কিনা? মদের লাইসেন্স দেখে অসুবিধা নাই, কিন্তু মাদক মুক্ত যুবক চায়। আর দুই নম্বর হচ্ছে তো করবে বয়স বাংলাদেশে মেয়েদের 18, ছেলেদের 22, তবে বাল্য প্রেম করুক, অসুবিধা নাই। বাল্য বিয়ে করা যাবে না, বাল্য প্রেম চলবে। মদের লাইসেন্স থাকবে, কিন্তু মদ থেকে যুবকদেরকে বাঁচাবা, হাজলামো করার জায়গা পায় না। কথা ঠিক কিনা? আসেন দেখেন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, আজকে দেখেন কোরআনটা কি। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি-গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাখাল ভাই। কারোর সঙ্গে যদি কিছু কথা বলবার চান, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে দিতে হবে সালাম। কেউ যদি বলে মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম, আল্লাহ রাসূল বলতেছে সালাম দিয়ে তো সওয়াব পালি না, তুই একটা কবিরা গুনাহ করলি। কারণ আমি রাসূল বলেছি কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে।
কেউ যদি বলে আসসালামু আলাইকুম হুজুর, কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না ভাই। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, আগে সালাম তারপরে চেয়ারম্যান। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, হবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, যারা হজ করেছেন, এখানে যারা হাজি আছেন, আপনি মদিনায় যা কি করছেন? ইয়া নবী সালাম আলাইকা। একজন হাজি বলে নাই। ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সুন্নাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপরে ইয়া রাসূল। আগে ইয়া রাসূলুল্লাহ বলে পরে সালাম দিলে নবীর হাদিসের অবমাননা হবে। ওমর ফারুক রাকালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাকাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি আমারে সালাম দিয়া উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার পরিচয় না শুনি তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্য, সুবহানাল্লাহ। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তুমি আল্লাহর কোরআন দেখতে পাবো না। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তোমার ওমর না, আসল পরিচয় তুমি প্রেসিডেন্ট না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। তুমি রাখালকে আসল পরিচয় দাও। এবার হযরত ওমর বলতে, তো রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় শোনার পর আবার হাসো কেন? রাখাল বলতে, হাসার কারণ হলো প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, সুবহানাল্লাহ। আর সে উমরকে রাখাল বলতেছে, প্রকৃত মুসলমান হলে সে তোমার মতো হবে না। উমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে প্রকৃত মুসলমান না হওয়ার কি দেখলে? রাখাল বলতেছে, যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, জাত্তার কাছে তারা চাবে না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের চরিত্র কি? আল্লাহরে ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এ খাজা বাবার দল আপনাকে গোবিন্দগঞ্জ নাই, যারা কেন আসে না না মুশরিক হয়ে যায়। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? আল্লাহ আল্লাহ দুই কান্দের দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কলম খাড়া কেন? কয় না জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমুখী। প্রকৃত যারা বান্দা হবে দরকার হয়ে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। উকিল বলতেছে, বাঁচবার যদি চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। আসামি বলতেছে, পাগল হইছো? আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, এই 3 জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। জীবন ভিক্ষা চাইতে হবে তার কাছে যিনি কোনোদিন মরবে না, তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর হুচ্চুম করছে।
ওমর ফারুক চমকানোর কারণ হলো তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। জোরে করে কথা ঠিক কিনা? জুমার দিনে অর্ধপৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন, খুতবা। পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেমন আপনাদের উপজেলা চেয়ারম্যান বক্তব্য দিল, এর আরবি হচ্ছে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। ওমর ফারুক যখন বক্তব্য দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলে আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বলেন আমার দোষ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা শোনাই জায়েজ না। অর্ধ পৃথিবীর খলিফাকে ভাষণ আটকায় দিছে। আপনার কি মনে করেন ওমর ফারুকের আরবি নাই? ওমর ফারুকের পুলিশ নাই? ওমর ফারুক অর্ডার করবে, যাও যে আমার লোকমা দিল তাকে ধরে জেল হাজতে পাঠাও। কারণ ওমর ফারুক নিজের আইনে চলে না, চলে কার আইনে? ছোট বাচ্চার মতন যখন কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার উকিল হইয়া বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা থাকার কারণে তোমরা লোকমা দিলে, তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা চমকে বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় বাদ দিয়ে তুমি পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলে, এই মানুষটাই বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই মানুষটা আমাকে নতুন কাপড় পরতে দেয় নাই। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় হযরত ওমর আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবার হাতে একটা নতুন কাপড়। আব্দুল্লাহ বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দেওয়া হয়েছে, আপনি আর একটা কাপড় নিয়ে আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে ভোট দিয়ে আপনি যখন নেতা বানিয়ে দিবেন, সে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, তাকে চলতে হবে আল্লাহর হুকুম মতো। তুমি কি মনে করতেছো তুমি প্রেসিডেন্টের সন্তান বলে একটা কাপড় তোমারে দিছে, আর একটা কাপড় রাতের বেলা আমি দিবে রাইছি? আমি দিবে রাইছি না বাজান, এটা আমার ভাগে পড়েছে। এত খাটো, এই যে পরে আমি কালকে খুতবা কেমনে দিব? তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, অর্ধের খলিফা আমার দরজায় ফকিরের মতন। আমি আবার কাপড়ের অংশটুকু তো আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে আমারটা তারটা মিলাইয়া একটা জুব্বা বানায়া আজকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মানুষের তৈরি আইন যখন মাটিতে দাফন হবে, এমন নেতাই জনগণ দেখতে পাবে। সে ওমর চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওমর যদি ভুল করি একটা রাখাল পর্যন্ত লোকমা দিবে। সুবহানাল্লাহ। একটা রাখাল লোকমা দিছে কাকে? অর্ধবিদুর খোলে ওমরকে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে ভুল বুঝতে পারবে, আল্লাহ তাকে ফিরে আসার পথ দিয়েছে, যার নাম হলো তওবা করা। তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন তওবা করতে চাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সঙ্গে সঙ্গে রাখাল লোক তোরে বলতেছে, এই পাগলাই, তুই মূর্খ মানুষ, তুই তওবা কেমনে করবি? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হচ্ছে মূর্খ। সে ডক্টর কামাল হোক আর যাই হোক, জোরে কোন কথা ঠিক কিনা? চাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, ভাই তাহলে কি করব? রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। এখানে যারা মাগরিবের নামাজ পড়েন না, ইশার নামাজ পড়েন নাই, আমার সঙ্গে সঙ্গে তারা তওবা করেন। আজ থেকে হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আর মরার সময় আমি যদি বেনামাজি হয়ে যাই, দুনিয়ার তামাম মানুষ মুসলমান বললেও আমার আল্লাহ মুসলমান হিসেবে গ্রহণ করবে না। কারণ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। কারা কারা মাগরিব এসা পড়েননি?
দুই হাত তোলেন, আমি বলবো না, কিন্তু আমার সঙ্গে সকলে মিলে আমরা তওবা করব। যারা পড়েছি তাদেরটাও ঠিক মতো হয়তো হয়নি, ধরে এখন ঠিক কিনা? কারণ আমাদের অনেক নামাজে আছে, আসরের নামাজ পড়ে জমিতে ধান দেখবার গেছে, ধান দেখবার যা দেখে উপর জমির পানি চলমল করতে, নিচে আর জমির পানি নেই। এখনই আসর নামাজ পড়ছে, উপরে পানি চলমল করে, নিচে নাই, কি করবে? চারিদিকে তাকায়, চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ এখনই আসর নামাজ পড়ে আসলে মানুষরা শয়তান, এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই কান্দের ফেরেশতাকে ঘুম পাচ্ছি। আজকে যারা দিনের কাম রাতে করে সকালবেলা বলেন কেউ দেখেনি, কেউ দেখেনি, তাহলে জাগা মতো আসো, বাটাম ফাটাবি, ধরে কথা দেখছি না। একটা গান আছে না, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। তোর এখন কথা দেখছেন আপনারা, কোন জাগা মতো মার আছে না নাই? এ কথা বল না, কথা বল না, এমন মার হবে গলা ফেটে রক্ত ঝরবে, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, কোন দিন? কথা কয় না কেন? এরা কি কিছুই শুনবার পাচ্ছে না? কথা রিপ্লাই আসে না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় ডাক পড়বে, এজন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা কমপ্লিট করে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আমি তো আল্লাহর রাস্তে চাইছি। রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলতে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ মুনাফিক হচ্ছে সবচাইতে খারাপ। আল্লাহ রাসূল বলেছেন কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে। কাফেরেরা জাহান্নামের কোথায় থাকবে? ওরা পেশাব পায়খানা করবে, আর নিচে থাকবে মুনাফিকেরা। কাফেরদের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবারা বললেন হুজুর এই মুনাফিক কোন শয়তান? আল্লাহ রাসূল বলে শয়তান না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে বাংলাদেশ হচ্ছে মুনাফিকের খনি। ধরে কোন কথা ঠিক না, পৃথিবীর কোনো দেশে এত মুনাফিক নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের কথার সাথে আমলের মিল নেই। আল্লাহর বান্দা হযরত ওমর বলতে, রাখাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উঠের মালিক? আমি কি উঠের মালিক? আমি যদি উঠের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে মোটের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে? মনে করে আমি একজন রাখাল, আমি যে টেস্ট থেকে নামছি, একজন দৌড়ে এসে হাতের মধ্যে 200 টাকা দিয়ে বলতে দোয়া করেন। আমি বললাম ভাই কি দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা এসে একটা পুত্র সন্তান যেন আল্লাহ দেয়। আমি চোখ বন্ধ করে চিন্তা করতেছি, আমার দোয়া যদি গিয়া তোর বইয়ের পুত্র সন্তান হয়, তাহলে আমি তো পুত্র সন্তান পেলাম না। আমি 3টে মেয়ের বাপ। ধরে কয় মেয়ের বাপ? ওর টাকা তখন ওরা ফেরত দিলাম, দৌড় মারতেছে। এখন কোথায় যাবি? বলে যে হুজুরের পুত্র সন্তান আছে আমি তাকে টাকা দিয়ে দোয়া নেব। আমি তখন বললাম কোনো পীরের কাছে না, কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না,
পাইতে যদি চাও কেবলমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার গোলামি করো তারই কাছে সাহায্য চাও। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলে পথিক হযরত ওমরকে বলতেছে, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, তুমি একটু কষ্ট করে মালিকের বাড়িতে যাও, মালিকের হুকুম নিয়ে আমার কাছে আসো, আল্লাহর রাস্তায় চাইলে আমি তোমাকে দুধ দিয়ে দিব। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটার 1 পেলে দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমরকে হাসো খেল? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। রাখাল উমরকে বলতেছে, তুমি উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, এই ঘুষ নেওয়ার অপরাধে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। রাসূল বলেছেন খালি দুনিয়াতে ধরবে না, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে উভয়কে আল্লাহ বান্দা একসাথে জাহান্নাম দিবে। আমাদের বাংলাদেশে কি ঘুষ আছে? নাই। না কে বলো রে? কুত্তা খাইছে। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলতে, রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, আমি তোমাকে 2 টাকা ঘুষ দেব, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলতেছে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। এই গোবিন্দগঞ্জের মুসলমান, গোবিন্দ কি? গোবিন্দ, গোবিন্দগঞ্জ মুসলমান এলাকায় গোবিন্দ। গৌর গোবিন্দর ঘটনা তো আমরা জানি, যখন ঠিক কিনা? আপনার সেই গোবিন্দগঞ্জের মুসলমান, মনে কষ্ট নিয়েন না ভাইজান, মনে কষ্ট নিয়েন না। গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম ওই এলাকার নাম ছিল গোবিন্দ, গোবিন্দপুর। সে গোবিন্দপুর বাদ দিয়ে ওরা বানাচ্ছে ইসলামপুর। যখন কিপুর কথা কয় না, কিপুর ইসলামপুর। কি মানে বল আছে, গোবিন্দকে আউট করছে, ইসলাম ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। পাও আপনারা এখনো গোবিন্দগঞ্জে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই একটা বিশ্বাস যদি মুসলমানের কলিজায় থাকে, সেই মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না। সেই মুসলমান কোনোদিন দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবার পারবে, কারণ মুসলমানকে বিশ্বাস করা লাগবে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কয় বছর আগে, 50 বছর আগে আব্দুল আলিম হয়ে গেছে, আমি তখন বুঝিনি, ছোট ছিলাম তো। এখন এই গানটা শুনে আর চোখ দিয়ে পানি পড়ে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এই দুনিয়ায় আমাদের বসত বাড়ি, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। দুনিয়ার বসত বাড়ির থেকে মুসলমান জান্নাতে আসল বাড়িতে চলে যাবে, কিন্তু আমরা দুনিয়াতে আসল বাড়ি বানাই মানুষের টাকা পয়সা মাইরা খাইয়া। তো আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলে, পথিক কেউ দেখ না পাইলে কে দেখতে পায়? সঙ্গে সঙ্গে ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। সমাজের মধ্যে কোরআন যখন চালু হবে তখন মুসলমান ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তার মানে বোঝা গেল কাগজের মধ্যে কোরআন থাকলে কোরআন সুন্দর হবে না, কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হওয়া লাগবে, কোরআনের বিজয় করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কোরআনের বিজয় চাই কি চাই না?
কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আর রাখাল কিছু এসে বলতেছে আফসোসের সুরে, যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআনের আইন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি আল্লাহর কোরআনে 50 বছর তাফসীর করে জেলখানার মধ্যে তোমার মৃত্যু হলো, তোমার চাহিদা কি? কোরআনে আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর। যেই যুবক মুফাসসির আমির হামজা মানুষের কাছে বলতো আজকে জেলখানার মধ্যে বন্দি আছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন এরকম হক কথা বলার পরে জেলখানায় বন্দি, তোমার চাহিদা কি? ওমর ফারুক বলতেছে রোদে পুড়ে উট দুম্বা চড়াও, একটা রাখালি করো, এর বিনিময়ে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, এরপরেও তুমি আল্লাহর আইন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে পথিক আমার চাহিদা হলো, সবাই বলেন রব্বানা পড়েন। সবাইকে আমার মাইকের শব্দ শুনতে পাচ্ছে না ঠিক মতো, তো রিপ্লে আসে না কেন? আপনাকে ভিতর থেকে তো কথা আসা লাগবে। আমি আমার 37 বছর ওয়াজের জীবনে কোনোদিন দেখিনি যে আমার ওয়াজ শুনতে শুনতে মানুষ ওঠা বসা করে। আজকে দেখতেছি ব্যাপারটা কি, আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? আয়াতটা শোনেন, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল ভাই, আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনে আয়াত পড়ে আমার শোনাই রাই, মূর্খ মানুষ। রাখাল বলতেছে আসলেই তুমি বুঝতে পারোনি, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন একজন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যে আনতে পেরেছে সেই মহামানব হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। ধরে কোন কয় নজর? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? রাখাল বলতেছে এই দুনিয়াতে আমার এক নম্বর চাহিদা হলো ওই মহামানব হযরত উমরকে এক নজরে দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয় চাহিদা? দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা না খারাপ নেতা? ভালো নেতা। যে নেতা আল্লাহর কোরআন দিয়ে কি চলায়, কথা কয় না। এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলাতে চায়? এরকম লোক আছে না নাই? আছে না? সেই রকম নেতাকে দেখার আশা আপনাদের আছে? রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখবো। আমার 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটাকে খপ করে ধরে 3 বার চুমা খেয়েছে। রাখাল কয় পাগলা নাকি? আমি একটা রাখাল মানুষ, আমার গাও গন্ধ করতেছে ঘেমে ঘেমে, আর তুমি আমার হাতে চুমা দিলে, তুমি কি পাগলা নাকি? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলতেছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত, এই কথা সবাই কয়। টাকা দিল 10, বেশ তো 50, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। ধরে কর ঠিক কিনা? এইরকম বাকির কথা সবাই কয়, আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচে? একটা হলো নগদ, একটা হলো বাকি। ধরে কর কথা ঠিক কিনা? আমার জান্নাত পাবো সেটা কি বাকি, আর ভালো না তা দেখা এটা কি নগদ। আমরা নগদ চাই না, বাকি চাই। তো মামার বাড়ি নাকি? মামার বাড়ি জান্নাত। রাখাল বলতেছে মহামানব হযরত ওমরকে আমি দেখতে চাই,
এই নগদ কথা না বলে তুমি বাকি কথা বলতেছো মরার পরে জান্নাত পাবো, তাহলে কি হযরত ওমরকে আমার দেখা হবে না? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কারো কথা ঠিক কি না? যে রাখাল কি পড়াছে, কথা কয় না, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে হাই তুমি যে উমরকে দেখবা সেই উমর আমি রে, শোনা মাত্র এর নাম হলো স্ট্রোক করা। এর নাম কি করা? বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। কেন স্ট্রোক করে মরতেছে? গতকাল হয়েছে যে জিনিস দাম 100 টাকা, আজকে যায় দেখে 200 টাকা। আগে বাজার করতে 500 টাকা, এখন লাগতেছে 1500 টাকা। তোর কোন কথা ঠিক না? আমি এক কষাইরে বললাম, কে রে ভাই 500 টাকা করে বেচতেছিল, ভালোই তো, গরুর দাম তো বাড়িনি, হঠাৎ 600 টাকা কেন? 1 মাস পরে যাই দেখলাম 700 টাকা। বলে এত বাড়তেছে কেন? কষাই মুসকে মুসকে হাসে। আর হাসো কেন? বলে হুজুর, যে দেশে মানুষ কথা বলে না সে দেশে আমরা ইচ্ছা মতো বাড়াবো। যে দেশে মানুষ কথা বলে না 1 কেজি জায়গায় হাফ কেজি নেয়, 700 টাকা দিতে কোনো আপত্তি নাই, কম খাবি কিন্তু টাকা কম দিবি না, সেই দেশের নাম কি? আরো জোরে বলেন। কথা বন্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানের ঘরে আজকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। এশার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকবেন, দেখবেন হরি 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 লো 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 করতেছে। কেন? আমি মুসলমান, আমার ঘরে পূজার বাদ্য খেন, ঘরের মধ্যে পা দিয়ে দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। যেরকম কি জলসা? আমাকে বলে হুজুর, হিন্দুদের পূজাতে মুসলমানের যাওয়া হবি? আরে মুসলমানের পূজা তোর বইয়ের কারণে তোর ঘরের মধ্যে হবি। তোর এখন কথা ঠিক না? খালি কথা না বলার কারণে আজকে আমাদের বউগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোর এখন ঠিক না? এই ছেলেগুলো এত নষ্ট হয়ে গেছে এই মোবাইল পাওয়ার পর থেকে। এরাতে কি হয়েছে? স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নেই। আসলে ওয়াজ দেয় যুবকদের ভালো করা যাবে না, এদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক না?